ভালোবেসে একটা বেকার ছেলেকে বিয়ে করি আমার মা বাবার অমতে। আমার বাড়ি থেকে মেনে না নিলেও তার বাড়ি থেকে মেনে নেয়। কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি যে ছেলেটার এইভাবে জুয়ার নেশা, আর এই জুয়ার নেশায় আমার সংসারটা এভাবে তছনছ হয়ে যাবে। আমাদের সম্পর্ক বাসা থেকে জানাজানি হলেই সেই দিন আমি বাসা থেকে বের হয়ে যাই তার সাথে। আমি বেরিয়ে গেলেই তার ফ্যামিলিতে সবাই আমাকে মেনে বিয়ে দেয়। বড়সড় করে একটা অনুষ্ঠান করে তারা আমাকে তাদের বাড়ির বউ করে নেয়। আমাদের প্রথম 6 মাস বিয়ের খুবই ভালো ছিল। তার ভিতরেই আমি কনসেপ্ট করি। আমার একটা আল্লাহ পুত্র সন্তান দান করেন। আমার বাচ্চা পেটে আসার পরে আমার জীবনটা আরও সুন্দর হয়ে গিয়েছিল। আমার ভাতটাও গালে তুলিয়ে খাওয়াই দিত আমার শাশুড়ি। এখন পর্যন্ত আমার স্বামী অনেক ভালো ছিল। আমার বাচ্চার 2 বছর বয়স হওয়ার পর থেকে আমার স্বামী জুয়ার নেশায় অতিরিক্তভাবে জড়িয়ে পড়ল। সে আজকে যদি 15,000 দিত, তো 1 মাসের ভিতরে সে ওখান থেকে 30,000 টাকা পেত। এই আস্তে আস্তে করেই অল্প একটু নেশায় তার ভিতরে ভয়াবহ একটা লোভ কাজ করতে থাকলো। এখন সে প্রতিনিয়ত এরকম জুয়া খেলতো। জুয়া খেলে খেলেই এখন আমার সংসারে এত অশান্তি। সংসারের সব কিছু এই জুয়ার জন্য নষ্ট করে ফেলেছে। আমি চারিদিক থেকে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ধিনা করে তাকে এনে দিছি। আর বাচ্চাটা হওয়ার পরে আমার ফ্যামিলি থেকেও আমাকে মেনে নেয়। তারপরে আমি আমার ফ্যামিলি থেকেও আমার ভাই, আমার মা, ভাই বোনের কাছ থেকেও আমি অনেক টাকা এনে তাকে দিয়েছি। আমি যখনই টাকা এনে না দিতে পারি তখনই সে আমার গায়ে হাত তোলে। এক পর্যায়ে তার ফ্যামিলির সবাই আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে এবং ওই বাড়ি আমি সারাটা দিন একজন কাজের মহিলার মতো কাজ করতে থাকি। আমি সারা দিন কাজ করি, রান্না বাড়া সব কিছু আমার হাতে। তারপরেও আমার এভাবে মানসিক এবং শারীরিক টর্চার করা হতো শুধু টাকার জন্য। ঠিক টাইমে আমি তাকে টাকা না দিতে পারলে সে আমাকে এভাবে শারীরিক টর্চার করতো। এগুলো আমি আমার ফ্যামিলিকে শেয়ার করার পর থেকে আমার মা ভাই বোন আমাকে অনেকবার বলেছে চলে যেতে। আমার জন্য তারা ছেলেও ঠিক করেছে, কিন্তু আমি আসলে তাকে ভালোবেসে তার মায়ায় পড়ে, তার মায়ায় বন্দি হয়ে এই বাচ্চাটার মুখের দিকে তাকায়ে আমি এখনও সংসার করার চেষ্টা করেছি। তাকে আমি ছলে বলে কৌশলে মানুষের কাছ থেকে মিথ্যা বলে টাকা এনে দেই, কিন্তু সে টাইম টু টাইম তাদের টাকাগুলো দিতে পারে না। তার জন্য আমি সবার কাছে হয়ে গেছি চিটার। কেউ আমাকে বিশ্বাস করছে না। এখন কারো কাছে টাকা চাইতে গেলেও কেউ দেয় না। কিন্তু তার টাকা জোগাড় না করতে পারলে আমাকে সে যেভাবে মানসিকভাবে, শারীরিকভাবে টর্চার করে, এটা তো আমি কাউকে বলতে পারছি না। আমি এখন তাদের তুরুপের তাস। তারা সব জায়গায় এখন আমাকে ভাঙাই খায়। এখন যারা পাওনাদার এসে ঘাড়ের উপরে প্রেশার দেয় এবং আমি তার ফ্যামিলিকে জানাই, তার ফ্যামিলি সহ সবাই আমার উপরে টর্চার করে। কারণ আমি নিয়ে এসেছি, আমাকে বলে টাকাগুলো তুইই শোধ করবি। যদি আমি আমার মা বাবার কথা মতো বিয়ে করতাম তাহলে হয়তো বা তাদেরকে আমি আমার পাশে পেতাম। পৃথিবীতে কখনো কোনো মা বাবা তার সন্তানের খারাপ চায় না। সন্তানের ভালো যেটা হবে তার জন্যই মা বাবা এত কষ্ট করে। এই গল্পটি একজনের জীবন কাহিনী থেকে নেওয়া হয়েছে। আর সবাই অবশ্যই সতর্ক হবেন, জীবনে কিছু করার আগে অবশ্যই 5 বার ভেবে নেবেন।